সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনলাইন সার্ভিস গাইড। আপনাদের জন্য আজকের বিশেষ নিউজ আপডেটে থাকছে জলপাইগুড়ি প্রশাসনিক সভামঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন পদক্ষেপ, বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি ঘোষণা, আধার কার্ড ও নিয়োগ প্রক্রিয়া, লক্ষ্মীর ভাণ্ডার এবং কর্মশ্রী প্রকল্পের মতো বিকল্প ব্যবস্থা নিয়ে মন্তব্য, চাকরির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া, চা শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ, এছাড়াও ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি এসেছে জলপাইগুড়ি প্রশাসনিক সভামঞ্চ থেকে। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে এবার বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন, এখন থেকে রাজ্যে বিশ্বকর্মা পুজোর দিনে সরকারি ছুটি থাকবে। জলপাইগুড়িতে একটি প্রশাসনিক সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে উত্তরবঙ্গে ৩ দিনের সফরে আছেন এবং এই সফরের দ্বিতীয় দিনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ এবং মন্তব্য করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল পরিযায়ী শ্রমিকদের জন্য এই ছুটি ঘোষণা। তিনি জানান, পরিযায়ী শ্রমিকরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড এবং তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য। এই সিদ্ধান্ত রাজ্যের লাখ লাখ পরিযায়ী শ্রমিকের প্রতি সরকারের সংবেদনশীলতাকেই তুলে ধরছে। সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি জানান, যাদের এখনও আধার কার্ড নেই তাদের দ্রুত কার্ড করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এজন্য তিনি জেলা শাসকদের দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমেই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড করে দিতে বলবো জেলা শাসককে, না হলে সমস্যা হবে। এই পদক্ষেপটি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে চলা নিয়োগ সমস্যা নিয়েও মুখ্যমন্ত্রী এদিন মুখ খোলেন। তিনি বলেন, আদালতের নির্দেশে যেসব পরীক্ষা বন্ধ ছিল সেগুলি আবার শুরু হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। তিনি আরও জানান, শিক্ষক নিয়োগে ইতিমধ্যে ৩৫,০০০ পদ পূরণ করা হয়েছে এবং এখনও ২১,০০০ পদ খালি আছে। এই পদগুলো দ্রুত পূরণ করার চেষ্টা চলছে বলে তিনি আশ্বাস দেন। এই প্রসঙ্গে তিনি বিরোধীদের দিকে কটাক্ষ করে বলেন, যখনই নিয়োগ করতে যাচ্ছি PIL করে আটকে দিচ্ছে, চাকরি দেবে না, চাকরি খাবে, এসব বাংলা মানে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজ্যের চাকরির জটিলতা এবং আইনি বাধা নিয়ে সরকারের হতাশা প্রকাশ করে। চা শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ। জলপাইগুড়ির সভায় মুখ্যমন্ত্রী চা বাগানের শ্রমিকদের সুবিধার্থে বেশ কিছু নতুন পদক্ষেপের কথাও ঘোষণা করেন। তিনি জানান, চা শ্রমিকদের জন্য ১৩,০০০ নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। এছাড়াও শ্রমিকদের ২০% বোনাস ঘোষণা করা হয়েছে। এই বোনাস পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য তিনি মুখ্য সচিবকে নজর রাখতে বলেন। একই সঙ্গে বিরোধী চা শ্রমিক সংগঠনগুলির প্রতি সতর্ক বার্তা দিয়ে মমতা বলেন, শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না। এরপর তিনি আরও বলেন, আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজ সব ক্ষেত্রেই কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন। তিনি বলেন, বাংলার বাড়ি আমরা করে দিয়েছি, দিল্লির দয়া বা ভিক্ষা চাই না। তার দাবি, কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে, কিন্তু তাতে বাংলার মানুষের কোনো সমস্যা হবে না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার এবং কর্মশ্রী প্রকল্পের মতো বিকল্প ব্যবস্থা রয়েছে। তিনি জানান, শুধু জলপাইগুড়িতেই কর্মশ্রী প্রকল্পে ৩,৩৬,০০০ মানুষ কাজ পাচ্ছেন। সারা রাজ্যে এই প্রকল্পের আওতায় এসেছেন প্রায় ৭৮ লক্ষ মানুষ। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কেন্দ্র রাজ্য সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তোলে। ব্যক্তিগত আক্রমণ ও বাংলা বনাম দিল্লি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। তিনি বলেন, আমার নামে খেলা হবে, স্টেডিয়াম হবে, এসব চাই না, মনীষীদের নামে করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বাংলায় কথা বলার কারণে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। অসম থেকে আলিপুরদুয়ার, কোচবিহারের মানুষকে নোটিশ পাঠানোর ঘটনাও তিনি উল্লেখ করেন। তার সাফ বার্তা ছিল, আমরা বেশি করে বাংলায় কথা বলবো, আমাদের বাংলা চালাবে বাংলা, দিল্লি নয়। নিজের রাজনৈতিক যাত্রাপথের প্রসঙ্গ টেনে মমতা বলেন, যতদিন রাজনীতি করব মাথা উঁচু করেই করব, অন্য কেউ হলে লজ্জায় পালিয়ে যেত। আমি বলবো, বাংলা ভালো থাকলেই দেশ ভালো থাকবে। জয় বাংলা। আজকের বিশেষ নিউজ আপডেট এখানেই শেষ করছি। আরও বিস্তারিত খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।